প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। চলেন আমরা আজকে দেখব কিভাবে একটি ভালো শেপের সুন্দর শেপের প্রফেশনাল নিয়মে প্যান্ট কাট পায়জামা কাটতে হয়। তো এই মাপগুলো আপনি চাইলে নোট করে রেখে পরে প্র্যাকটিস করতে পারেন। তো চলেন আমরা শুরু করি কিভাবে আপনি প্রফেশনালভাবে কাটবেন একটি পায়জামা, প্যান্ট পায়জামা। তো প্যান্ট পায়জামা কাটার জন্য সর্বপ্রথম কাপড়টাকে 4 ভাঁজ দিয়ে নিয়ে সুন্দর করে 4 ভাঁজ দিয়ে নিয়ে তারপরে হলো যে মাপটা শুরু করতে হবে। তো মাপ শুরু করার সময় আপনার মাথায় রাখতে হবে কাপড়টির নিচের দিকে আমরা রাখতেছি মোহরির জন্য এবং সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়া হয়ে গেলে আমরা 2.5 ইঞ্চি বা 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে নিলাম সেলাইয়ের মার্জিনের জন্য, মোহরি মার্জিনের জন্য। তারপর ওখান থেকে আমরা লম্বার মাপটা দিয়ে নেব। লম্বার মাপ দেওয়ার সময় আমরা উপরের দিকে করব রাবারের জন্য 2 বা 2.25 ইঞ্চি কাপড় রেখে তারপর লম্বার মাপটির একটি মার্কা করে নিলাম। তো এখন একটা জিনিস দেখেন, এখানে হাইলাইনটা সর্বপ্রথম বের করতে হবে, আর এই হাইলাইনটা বের করতে গিয়ে অনেক প্রবলেমে পড়েন আপনি। তো আমি বলে দিচ্ছি আপনার সূত্র অনুযায়ী আপনারা কীভাবে হাইলাইন বের করবেন। 32 থেকে 36 ইঞ্চি বডির জন্য 13.5, আর 36 থেকে 40 ইঞ্চি বডির জন্য 14, এবং 40 থেকে 44 ইঞ্চি বডির মাপ যদি হয় তাহলে 14.5, এবং 44 থেকে 48 ইঞ্চি বডির মাপ যদি হয় তাহলে 15.5। তারপর আমরা এই যে হাইলাইনের মাপটা আমরা বের করে নিয়ে লাইন বের করে নিলাম। তারপরে সাইডের দিকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের মার্জিন দিয়ে নিচ্ছি, এবং সর্বশেষ যে মুহুরির দিকে আমরা 2.25 ইঞ্চি পরিমাণ কাপড়ের বাদ দিয়ে নেব। ওই 2.25 ইঞ্চিতে আমরা মূলত সাইডের শেপটা বের করব। তারপরে দেখেন আমরা এখানে আরও 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের মার্জিন বাদ দিয়ে তারপর আমরা মুহুরির মাপ দেব। মুহুরির মাপ অর্থাৎ পায়ের মুখের মাপটা যদি আমরা 12, 12.5, 14 দিতে পারেন, তো আমরা 12 দিচ্ছি, এখানে 12 অর্ধেক 6 দিয়ে নিলাম। তারপরে দেখেন এখন থাইয়ের মাপ অর্থাৎ হলো লুজটা কীরকম হবে থাইয়ের দিকে। তো এই লুজটা বের করার জন্য আমরা এখানে বডির মাপ অনুযায়ী অর্থাৎ এই যার জন্য এটা তৈরি করতেছি তার মাপ অনুযায়ী আমরা রাখতেছি 15.5। তো আপনারা বডির মাপ এবং উচ্চতা এটার উপরে নির্ভর করে হাই, আর বডির মাপ অনুযায়ী নির্ভর করে থাইয়ের মাপ। তো এটা আপনারা অ্যানালাইজ করে বের করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে সূত্র বের করে দেব। তারপরে দেখেন এখানে আমরা কোমরের মাপটা বের করব। কোমরের মাপ বের করার নিয়ম হচ্ছে আপনার বডির মাপ যা হবে অর্থাৎ জামার বডির মাপ যা হবে তার সঙ্গে 10 বা 11 ইঞ্চি যোগ করে দেব। অর্থাৎ আমাদের এই জামাটার বডির মাপ হবে এই পায়জামার যে কামিজটি আমি তৈরি করেছিলাম তার বডির মাপ ছিল 41 ইঞ্চির সঙ্গে আমি 10 ইঞ্চি যোগ করলে 51 ইঞ্চি হবে, আর 51 ইঞ্চিকে আমি 4 দিয়ে ভাগ করে 1 ভাগ মাপ এখানে দিয়ে নেব। 51কে ভাগ করলে এখানে আমরা 13.5 ইঞ্চি পাবো। 13.5 ইঞ্চি দিয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ের মার্জিন দিয়ে নিলাম। তারপরে এখন আমরা সাইডের শেপটা কিভাবে দেব সেই বিষয়টি আলোচনা করতেছি আমার স্টুডেন্টের সঙ্গে। তো এখানে আমরা সাইডের শেপটা দেব। এখান থেকে আমরা ধীরে ধীরে শেপটা প্রথমে 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ সোজা দিয়ে নেব। সোজা দিয়ে নেওয়ার পর তারপরে ধীরে ধীরে শেপ কাটের ঠিক পিঠ দিয়ে বা পেছনের অংশটা দিয়ে এইভাবে আপনারা শেপটা মাপের সঙ্গে এনে মিল করে দিবেন। তারপরে দেখেন আমরা এখানে সুন্দর করে সোজা দিতে পারেন, হালকা একটু শেপও দিতে পারেন। তারপরে আমরা এখান থেকে দেখেন নিচ থেকে এই উপরের দিকে যে শেপটা হবে ভিতরের শেপটা, ওই ভিতরের শেপটা আমরা দিয়ে নিচ্ছি। ভিতরের শেপটা দেওয়ার পরে আপনার হলো যে তারপরে আমরা এভাবে এই লাইনটা বের করব। এখান থেকে আমরা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ভিতরে দিয়ে তারপরে এভাবে শেপ দিয়ে নেব। তো শেপ দিয়ে নেওয়ার সময় মাথায় রাখবেন যেন আমাদের লাইনটা একটু বাঁকা হয়, সোজা যেন না হয়ে যায়। তারপরে আমরা সেলাইয়ের জন্য মার্জিন রাখতেছি 1.25 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ। তো আমাদের মার্কিং করা প্রায় মোটামুটি শেষ, অর্থাৎ অঙ্কন করে ফেললাম আমরা, অঙ্কন করা প্রায় শেষ। এখন আমরা কাটবো। তারপরে আমরা সুন্দর করে ধীরে ধীরে কেটে নেব। আর আপনাদেরকে একটু বলে রাখি, আমার এই চ্যানেলটায় আপনারা যদি ভিডিওগুলো দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। আর ফেসবুক থেকে যদি আপনি দেখে থাকেন আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, পরবর্তী সময়ে আবার প্র্যাকটিস করতে পারবেন। অথবা আপনার পরিচিত বন্ধুবান্ধব যারাই এই বিষয়ে আগ্রহী তাদেরকে আপনি রিকমেন্ড করতে পারেন আমার এই ভিডিওগুলো দেখার জন্য।
আর আপনাদের এটাও বলে রাখি যে আমি একটি ট্রেনিং সেন্টারে ট্রেনার হিসেবে জব করি এবং আমাদের ট্রেনিং সেন্টারে আমরা নিয়মিত স্টুডেন্টকে শেখাই। আপনারা চাইলে সৈয়দপুর থেকে যদি কেউ আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা সরাসরি আমার কাছ থেকে ক্লাসে শিখতে পারবেন। তো এভাবে হাইয়ের লাইনটা আপনি বের করে নেবেন সুন্দর করে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি যদি দেখে থাকেন তাহলে আশা করি আপনার এই কাজগুলো